পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি মহারাজকে সাম্প্রতিককালে একটি ভক্ত সম্মেলনে একটি প্রশ্ন করা হয় যে ঠাকুর বলেছেন যতমত ততপথ। একই জলাশয় থেকে জল নেওয়া হচ্ছে, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল। অনেক দিন ধরেই এরকম একটা কথা হচ্ছে যে ভারতবর্ষকে ইসলামিক কান্ট্রিতে কনভার্ট করার চেষ্টা চলছে। যদি সব ধর্মই সমান হয়, সব ধর্ম দিয়েই যদি পরমব্রহ্মকে পাওয়া যায়, তাহলে যে ধর্মই থাকুক না কেন সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে কি? এবার এই প্রশ্নের উত্তরে পূজনীয় মহারাজজির বক্তব্যটি শুনে নিই। আমাদের সমস্যা আছে কিনা? অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, টলারেন্স শুড বি প্রমোটেড। ইনটলারেন্স যদি প্রমোট করা হয় তাহলে সবাইকার ক্ষতি। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইফ ইন্ডিয়া লিভস হু ডাইজ, বলছেন ইফ ইন্ডিয়া লিভস হু ডাইজ, ইফ ইন্ডিয়া ডাইজ হু লিভস, এই কথা বলেছেন। কেন? ইন্ডিয়ার মধ্যে এই যে যত মত তত পথ, একম সৎ বিপ্রা বহুধা বদেদ, এটা ইউনিক টিচিং একটা আছে। অন্যদের পরিষ্কার বলতে হবে, অল্প বিস্তর থাকলেও বেশিরভাগ নেই। তো একজন ফিলোসফার কার্ল পপার তিনি বলছেন যে if you tolerate the intolerant, very soon the tolerant will also become intolerant. যে তাই জন্য আমি বলছি নিশ্চয় সব ধর্ম থাকবে, আর ভারতবর্ষ সমৃদ্ধ, যেতে এখানে যারা এই সনাতন ধর্ম তার অঙ্গ, তার থেকে প্রসূত জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, আরো এখানে যেমন এসছে, আবার বহির্ভূত আগত যে ধর্ম, প্রথমে ইহুদিরা এসেছিলেন, তারপরে জোরাস্ট্রিয়ানরা এসছেন, সেই সময় খ্রিস্টানরা এসছেন, পরবর্তীকালে মুসলমানরা এসছেন, তাতেও ভারত সমৃদ্ধ। যত রকম ঈশ্বরের পথ সব ভারতবর্ষে আশ্রয় পেয়েছে। অতএব দিস ইজ দ্য গ্রেটনেস অ্যান্ড the beauty and the depth of Indian spiritual culture. এই যে সর্বধর্ম সমন্বয়, it is something that India can teach the world. এটা কিন্তু আপনি হিন্দু, আমি হিন্দু, আপনি হিন্দু, আপনার বিশেষত্ব এটা, আমার বিশেষত্ব এটা, অন্যরা যেমন হোক সেটা পরে দেখবো আমরা, কিন্তু আগে আমারটাতে আমি ঠিক থাকবো। একজন ইনটলারেন্ট হলে আমি ইনটলারেন্ট হয়ে যাব না, এটা আমার বিশেষত্ব। আমার ধর্মগ্রন্থে আমার যে মহাপুরুষেরা, আমার গুরুদেবরা, যারা এই সমগ্র সম্প্রদায়তে, বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হিন্দু ধর্মতে কোন জায়গায় এক জায়গায়ও বলেনি যে এইগুলো হচ্ছে ফলস রিলিজিয়ন, ফলস গড, এদের কনভার্ট করতে হবে, ওদের মেরে দিতে হবে, কোথাও নেই, একটা বইতেও নেই, একটা কোনো ধর্মগুরুও বলেননি আমাদের। অতএব দিস ইজ দ্য গ্রেটনেস, দ্য ভাস্টনেস অফ ইন্ডিয়ান কালচার। আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি, সবাইকে নার্চার করি, উই গিভ স্কোপ ফর দ্য গ্রোথ অফ অল স্পিরিচুয়াল প্যাথস। এটা পৃথিবীকে আজকে আমাদের কাছ থেকে শিখতে হবে। কিন্তু ঠাকুর এটাও বলছেন, হ্যাঁ, ভক্ত হবি তো বোকা হবি কেন? হ্যাঁ, right? So let there be no doubt that our tolerance শুধু নয়, স্বামী বিবেকানন্দ বলছেন acceptance is from a position of strength. আমরা এই সব যত ধর্ম এসছে তাদের অনেক অনেক যুগ আগের থেকে আমরা ছিলাম, আজও আমরা আছি, আর আমরাই থেকে যাব শেষ পর্যন্ত, because we are centered in the truth. শুধু আমাদের যে সহিষ্ণু এই ভাবটা, শুধু এটাকে নিয়ে আমরা দাঁড়াবো এটাকে নয়, এটাকে ওদের মধ্যেও ছড়াবো, ওদের মধ্যেও ছড়াবো। দিস ইজ দ্য পারপাস। Yes, good question.